শেয়ার কেনাবেচাই আসলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বেশি আগ্রহ পাচ্ছে। তো পুঁজিবাজারে যদি একটু বৈচিত্র্য আমরা ফেরাতে চাই এবং বাজার পরিস্থিতিতে পরিবর্তন করতে চাই, তাহলে আসলে কি ধরনের ডাইভার্সিফাইড পণ্য নিয়ে আসার চিন্তা ভাবনা আপনারা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রোডাক্টগুলোর বিষয়ে বলার আগে আমি যে কথাটা একটু পুঁজিবাজারে যে বিষয়টা, মেইন যে বিষয়টা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের পুঁজিবাজারের ডেপ্থ এবং আমাদের ইনভেস্টরের আওতাটা, ব্যাপ্তিটা অনেক কম। ইনভেস্টর বেসটা গড়ে ওঠে নাই, বিভিন্ন কারণ আছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের পুঁজিবাজার আপনি যদি দেখেন, আমাদের মার্কেট ক্যাপ সেটা জিডিপির 10%-এর নিচে, প্লাস আমাদের যদি বিও অ্যাকাউন্ট হিসাবে দেখেন, সেখানে দেখবেন যে আমাদের টোটাল পপুলেশনের 1%-এর নিচে আসলে বিও অ্যাকাউন্ট, মানে তার মানে আমরা ইনভেস্টর গড়ে তুলতে পারি নাই। আর এদিকে ফিনান্সিয়াল যে সিকিউরিটিসগুলো আছে, তার মধ্যে ধরেন আমাদের যেটা সঞ্চয়পত্র আছে, মিউচুয়াল ফান্ড আছে। তো যেটা আসলে আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোর যে বিষয়টা ছিল, যে অ্যাকচুয়ালি আমাদের নিবন্ধনটা ছিল এই হিসাবে যে আমরা একদিকে যেমন সিকিউরিটিস আমাদের সাপ্লাই সাইডের কাজ করে থাকি, সিকিউরিটিসগুলোকে লিস্টেড করার ক্ষেত্রে, অন্যদিকে আমরা যেহেতু পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করি, এখানে কিছু আমাদের প্রোডাক্ট বিষয় আছে, আনার বিষয় আছে, এবং সেগুলো নিয়ে আমরা অলরেডি মার্চেন্ট ব্যাংকগুলো বিভিন্ন ডিসক্রিশনারি প্রোডাক্টগুলো নিয়ে আসছে। ডিসক্রিশনারি প্রোডাক্টটা বলতে সেই প্রোডাক্টগুলোকে বোঝাচ্ছি যেটা ইনভেস্টরের পক্ষ হয়ে মার্চেন্ট ব্যাংকগুলো বা পোর্টফোলিও ম্যানেজাররা যেটা ম্যানেজ করে দেয় আর কি। তো সেই প্রোডাক্টটা আসলে আমাদের এখানে মানে অভাব রয়ে গেছে। সেটা কেমন, যেমন আপনি যদি দেখেন যে মার্কেটের যে বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন এবং মার্কেটের যে টোটাল যে নেগেটিভিটি বিষয়ে যে কথাগুলো আপনারা শুনে থাকেন, সেটা কিন্তু মেইনলি আসলে যেটা হয়েছে যে আমরা নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেছি, সেটা ব্রোকারেজ হাউস এন্ডে এবং মার্চেন্ট ব্যাংক এন্ডেও হয়েছে বেশি। ফলশ্রুতিতে হয়েছে কি, এখানে রিসার্চের কাজটা টোটালি আসলে ওইভাবে ফোকাসড ছিল না। তো সেই প্রেক্ষিতেই বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, যেমন আমাদের আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গত বছর আমরা ডিসক্রিশনারি ম্যানেজমেন্টের আওতায় আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, সেটা বিভিন্ন ক্যাটাগরি বেসিসেও নিয়ে আসছি। সেগুলো বিভিন্ন ফিচার আছে। সেটা একটাই কারণ যে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে যদি ইনভেস্টররা আসে, তারা যদি, যেহেতু এটা লং টার্ম, এখানে একটা রিস্কের বিষয় আছে, মানে যে কোনো বিনিয়োগ আসলে রিস্ক ইনভলভ। সো রিস্কের যদি আমরা ম্যানেজ করে তাদেরটা লং টার্ম বেসিসে বা বিভিন্ন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা এটা ম্যানেজ করে দিতে পারি, তারা একটা ভালো রিটার্ন পাবে। এবং পাশাপাশি এটাতে হবে কি, যে একটা মার্কেটে সবসময় একটা লিকুইডিটি ফ্লো থাকবে মার্কেটে, এবং জনগণ, আমাদের যে আসলে ইনকাম ক্লাস বা আমাদের যে জনগণের যে ইনকাম প্যাটার্ন, সেটা এটার সাথে যাবে, কারণ এখানে ছোট ছোট বিনিয়োগগুলো হবে এবং তারা সঞ্চয়ী হয়ে উঠবে, এবং সেটা সরাসরি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বলেন বা আমাদের এইসব জায়গায় ফান্ড ফ্লোটা থাকবে।